বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজ কালজয়ী সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। যখনই মহান ২১শে ফেব্রুয়ারি আসে, বিশেষ করে বাসার মাস যখন আসে, তখনই মনে পড়ে কালজয়ী সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর কথা। কারণ তিনি আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি এই গানের রচয়িতা। আব্দুল গাফফার চৌধুরী ওনার যে লেখনের মাধ্যমে অনেক দুর্লভ ইতিহাস রেখে গেছেন এবং বাস্তবতা উপলব্ধি করে তিনি অনেক লেখা লিখতেন এবং উনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন লেখক ছিলেন। ওনার লেখার যে পরিমাপ, যে ওনার লেখার যে গুণগত মান, সেটা কিন্তু আপনাকে বুঝতে হলে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। আজকের বর্তমান সময়ে আমাদের যে জাতির যে বিভিন্ন সংকটে আমরা গাফফার চৌধুরীর শূন্যতা অনুভব করি। আর যখনই জাতীয় কোনো সংকট দেখা দিত, আন্তর্জাতিক অঙ্গনে কোনো সংকট দেখা দিত, তখন তিনি উনি বিশ্লেষণধর্মী লেখা লিখতেন এবং ওনার লেখাটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গভীরভাবে মনোযোগ সহকারে ওনার প্রতিটি লেখা পড়তেন। ওনার অনেক নির্দেশনা, অনেক উপদেশ তিনি গ্রহণ করতেন আনন্দ চিত্তে। কালজয়ী সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। তিনি আর কখনো আমাদের মাঝে ফিরে আসবে না, কিন্তু উনি যে লেখাটা লিখে গেছেন এটা যুগ যুগ ধরে পাঠক মনে থাকবে। আগামী ১০০ বছর পরে আমাদের কারো নামগন্ধ নাও থাকতে পারে, কিন্তু গাফফার চৌধুরীর নাম থাকবে, কারণ গাফফার চৌধুরী ওনার লেখনের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন পাঠক মহলে। কাজে আজকের এই দিনে কালজয়ী সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং মহান আল্লাহ পাক থেকে ওনাকে জান্নাতবাসী করেন সেই প্রার্থনা রেখে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।